রবিউল আউয়াল মাস মানে বসন্তের মাস। এ মাস হলো দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালার আগমনের মাস। এই মাসে একমাত্র বেজার হয় ইবলিস, খুশি হয় মোমেন। খুশি হয় কারা? যারা মোমেন। বেজার হয়, বলেন বলেন বলেন। ইবলিস শয়তানের নাম শোনেন নাই? এ বেজার হয়। আর খুশি হয় কারা? মোমেন যারা। আপনারা কি নবীর আগমনে খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে যদি কোনো নেক আমল আল্লাহর আদালতে পেশ করতে নাও পারি, নবীর মিলাদুন নবীকে সম্মান করা, তাজিম করা, মোহাব্বত করা, ভালোবাসা, হয়তো আল্লাহ এই উসিলায় আমাদেরকে নাজাত দান করে দিবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটি ওয়াকিয়া, এখানে তো ওয়াজ না দোয়া, একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে শোনাতে চাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন, আদ-দুররুস সানিম ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন, একটা কিতাব। এই কিতাবের ভিতরে তিনি কোট করেছেন যে তার আব্বাজান ছিলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, যিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আবার একজন বিখ্যাত আলেম ছিলেন। উনি প্রতি বছর নবীজির আগমনের মাস মিলাদুন নবীর মাস আসলে উনি আল্লাহ তাআলার মাহবুব নবীর মোহাব্বতে তাবারকের আয়োজন করতেন। কখনো উট, কখনো গরু, কখনো দুম্বা, কখনো ভেড়া, বকরি, যা দিয়ে তার সম্ভব হতো তাবারকের আয়োজন করত, মিলাদে মোস্তফার আয়োজন করত। যখন মিলাদে মোস্তফার আয়োজন শেষ হতো, তাবারক দিয়ে সবাইকে বিদায় দিত। একটু বলুন মারহাবা। কি দিতেন? তাবারক। আমাদের এই দরবারেও তাবারক, কথা বলে না, দোয়া শেষে হুজুর কেবলা দোয়া করার পরে আমাদেরকে দেন না? এটা কি জানেন? এটা বরকত। এই তাবারক, এই খিচুড়ি, এই বিরিয়ানি, এই তেহারি যখন হোটেলে যায়, এটার নাম হয় তেহারি, এটার নাম হয় খিচুড়ি, এটার নাম হয় বিরিয়ানি। যখন অলির দরবারে হয়, যখন মোমেনদেরকে নিয়ে মিলাদে মোস্তফা পাঠ হয়, তখন আর খিচুড়ি থাকে না, ওটা তাবারক হয়ে যায়। বলে তাবারক কি? বলে আল্লাহর পক্ষ থেকে বরকত হয়ে যায়। বান্দা যেই নিয়ত করে খায়, আল্লাহ তাআলা তার মনের নেক মাকাসাদ সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই বলেন যে তিনিও তার আব্বাজানের কাছ থেকে এই ঘটনা দেখলেন, কিন্তু এক বছর এমন হলো যে তার ব্যবসা বাণিজ্য এতটাই দুর্বল হয়ে গিয়েছিল, তিনি যে তাবারক করবেন, তাবারক করার মতো কোনো টাকা পয়সা অর্থকড়ি কিছুই ছিল না। বলেন না, কিছুই ছিল না, কমে গিয়েছিল। তখন তিনি পেরেশানিতে পড়ে গেল, আয় আল্লাহ, রবিউল আউয়াল মাস আসছে, নবীর আগমনের মাস আসছে, মিলাদুন নবীর মাস আসছে। আল্লাহ গো, আমি তাহলে কি এই মাসে মানুষদেরকে তাবারক খাওয়াবো? আমার কাছে তো টাকা পয়সা নাই, কমে গেছে। তখন তিনি তার স্ত্রীর সাথে কথা বললেন। স্ত্রী বললেন, ঘরে খাবারের মতো কিছু নাই, কিন্তু ছোলা বুট আছে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? কি বুট? আমরা রমজান মাসে বুট মুড়ি খাই না? ছোলা বুট। ও দেশের মানুষ বলে সোনা বুট। ছোলা বুট, ছোলা বুট আছে। স্ত্রীকে বললেন, তুমি সুন্দর করে পুত পবিত্র হয়ে মিলাদুন নবীর তাবারক হিসাবে এই ছোলা বুটকে সাথে কিছু আলু টালু দিয়ে মশলাপাতি দিয়ে সুন্দর করে রান্না করো। আজ রাতে নবীর মিলাদের আয়োজন করব, মিলাদুন নবী শেষ হওয়ার পরে এই ছোলা বুট দিয়ে তাবারক বিতরণ করব। আমার কাছে কিছু নাই। একটা কথা বলে নেই, পৃথিবীর সবচাইতে সুন্দরতম মানুষ, সবচাইতে দামি পোশাক, গায়ে যদি স্বর্ণ অলংকার হয়, আল্লাহর কাছে ওটার কোনো দাম নাই। মানুষের অন্তরটার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ কখনো উপর দেখেন না,
আল্লাহ দেখেন কি? অন্তর, ভিতর দেখেন। কার কি আছে আল্লাহ জানেন। ছোলা বুট রান্না বান্না করে রাতের বেলা সবাইকে তাবারক দিয়ে বিদায় দিলেন। আপনারা বলেন তো, যেই ব্যক্তি প্রতি বৎসর উট, গরু, মহিষ এগুলো জবাই করে তাবারক খাওয়ায়, ওই ব্যক্তি যদি ছোলা বুট দিয়ে তাবারক করে, মনটা কি অত ভালো থাকে? ভারাক্রান্ত মন। তাবারক বন্টন শেষ, রাতের বেলা ঘুমায়া গেলেন। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই, তার সন্তান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই, যাকে পৃথিবীর সমস্ত মুফাসসিরিনগণ মানে, ওনার কিতাব আদ-দুররুস সানিম ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন, এই কিতাবের ভিতরে কোট করেছেন, রাতে যখন আব্বাজান ঘুমিয়ে গেলেন, রাতের বেলা ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখতে লাগলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখতে লাগলেন। একজন নুরানি চেহারার মানুষ তার ঘরের সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, আব্দুর রহিম, তুমি আজকের মিলাদুন নবীর আয়োজন করেছো, তাবারক করেছো, দাও আমাকেও কিছু তাবারক দাও যদি তোমার ঘরে থাকে। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন, কে? আপনাকে তো এর আগে কখনো দেখি নাই, কিন্তু আমার মনে হয় সৃষ্টিকুলে আপনার চাইতে সুন্দর কোনো মানুষ আমি জীবনে দেখি নাই। কে? আপনার পরিচয়টা বলুন। একটা ডাক দিয়া বলে, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রে, আমি আর কেউ না, দো জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা, যার মিলাদুন নবীর তাবারকে তুমি আজকের ছোলা বুট মানুষদেরকে তাবারক দিয়েছো। আমি নবী রওজা মুবারক থেকে আসছি, আমাকেও তাবারক দাও। মনে মনে কষ্ট পেও না, এই বছর উট গরু তুমি জবাই করতে পারো না, তোমার ছোলা বুট আমার আল্লাহও কবুল করেছে, আমি নবীও কবুল করেছি। শুধু তাই নয়, জানায়া দিলাম আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর আনেওয়ালা কোনো উম্মত, কোনো মানুষ, কোনো মুমিন আমি নবীর মিলাদুন নবীর মুহাব্বত করতে গিয়া তাবাররুক হিসাবে 1 টাকা 2 টাকা 10 টাকা থেকে যে যা খরচ করে, আমি নবীও কবুল করব, আমার আল্লাহও কবুল করবে। হাসরের ময়দানে আমি নবীর সাথে তাকে জান্নাতে নিয়ে আমি রহমতের নবী জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। বন্টন করেছেন কি? একটু বলেন, কথা বলেন। ছোলা বুট কয় টাকা দাম? নবী বলে, না দাম নয়, অন্তর। বলেন কি? অন্তর। আল্লাহ তাআলার কাছে মানুষের ভিতরে সবচাইতে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর ভালো। বলেন অন্তর ভালো। আজ আমাদের সমাজে নবীজির মিলাদ শরীফ পড়তে চায় না, মিলাদুন নবী আসলে তাদের অবস্থা খারাপ। আছে না নাই? আপনারা বলেন, এরা কি মুমিন না শয়তান? কারণ নবীর আগমন আসলে বেজার হয় কে? শয়তান। ইবলিস শয়তানের চশমা পরে, আবু জাহেলের চশমা পরে কখনো নবীর মিলাদুন নবী খুঁজে পাওয়া যাবে না। মিলাদুন নবী পাইতে হইলে আবু বকর সিদ্দিকের চশমা পড়তে হবে, উমরে ফারুকের চশমা পড়তে হবে, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চশমা পড়তে হবে, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চশমা পড়তে হবে। মিলাদুন নবীও পাবেন, মিলাদও পাবেন। আল্লাহ আমি সহ আমাদের সকলকে মাহবুব নবী কামলিওয়ালার মিলাদুন নবী পালন করার খাতিরে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন।